মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যত বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে ইরানের প্রধান লক্ষ্য শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, বরং তাদের ঘনিষ্ঠ মিত্ররাও। আর সেই তালিকার শীর্ষে এখন সংযুক্ত আরব আমিরাত। কেন এই ক্ষোভ, কেন গুঁড়িয়ে দেওয়ার হুমকি? এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, ইরান সৌদি আরব ও ওমানকে সরাসরি জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা আরব আমিরাতকে কঠোরভাবে নিশানা করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সামরিক প্রতিক্রিয়া নয়, বরং একটি কৌশল উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করা। যুদ্ধ শুরুর পর থেকেই আমিরাত সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। সর্বশেষ ফুজাইরার পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার ঘটনাও সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি, তবুও আঞ্চলিক উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে সৌদি আরব ও আমিরাতের সম্পর্কও আগের মতো নেই। তেল উৎপাদন, আঞ্চলিক প্রভাব বিস্তার সবকিছুতেই দুই দেশের মধ্যে নীরব প্রতিযোগিতা চলছে। ইয়েমেন থেকে শুরু করে সুদান, বিভিন্ন সংঘাতে তারা ভিন্ন পক্ষকে সমর্থন দিচ্ছে। এই বিভাজনকেই কাজে লাগাতে চাইছে ইরান। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক এবং ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোট, এই দুই কারণেই আমিরাত এখন ইরানের প্রধান টার্গেট। এমনকি অভিযোগ রয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আমিরাত পরোক্ষভাবে যুক্ত ছিল। এই যুদ্ধে আরেকটি বড় ফ্যাক্টর হল ইসরায়েল আমিরাত অংশীদারিত্ব। উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি থেকে শুরু করে গোয়েন্দা সহায়তা, সব মিলিয়ে এই জোট ইরানের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে এর প্রভাব শুধু সামরিক নয়, অর্থনীতিতেও পড়ছে বড় ধাক্কা। দুবাইয়ের পর্যটন খাতে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি বিলাসবহুল হোটেলগুলোতেও কমে গেছে পর্যটকের সংখ্যা। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? বিশ্লেষকরা বলছেন, ইরান উপসাগরীয় দেশগুলোর মধ্যে ফাটল বাড়িয়ে কৌশলগত সুবিধা নিতে চাইছে। আর সেই খেলায় সবচেয়ে ঝুঁকির মুখে এখন আরব আমিরাত। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।